আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হিয়ার লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের তৃতীয় শ্রেণী ইংলিশ ফর টুডে। আজকে আমরা পড়ব ইউনিট 2 লেসন 3-তে পড়ব মাই ফ্যামিলি। মাই ফ্যামিলি অর্থ আমার পরিবার। তাহলে অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। আমরা প্রথমেই একটি মেয়ে এবং তার বাবা এবং মা এবং ভাইয়ের ছবি দেখতে পারছি। তাহলে চলো আমরা এই ছোট্ট মেয়ের সম্পর্কে জেনে নিই। আই অ্যাম সাবিহা, আমি সাবিহা। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী। আই অ্যাম ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ আ টিচার, আমার বাবা জনাব আমিনুল ইসলাম একজন শিক্ষক। মাই মাদার ইজ মিসেস আফরোজা বেগম, আমার মা মিসেস আফরোজা বেগম। শি ওয়ার্কস ইন এ ব্যাংক, সে একটি ব্যাংকে চাকরি করে। মাই ব্রাদার ইজ অনলি 1 years old, ইয়ার মানে বছর, ওল্ড মানে বয়স। আমার ভাইয়ের বয়স 1 বছর। তাহলে আমরা এই মেয়েটির পরিচয় সম্পর্কে জানলাম এবং পরবর্তীতে অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পড়ো। রাইট টু ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, সঠিক বাক্যগুলো ট্রু লেখো এবং মিথ্যা বাক্যগুলো ফলস লেখো। এখানে যে বাক্যগুলো দেওয়া আছে বা সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো আমরা সঠিক বা সত্য মিথ্যা যাচাই করব। সত্য হলে ট্রু এবং মিথ্যা হলে ফলস লিখব। তাহলে প্রথম সেন্টেন্স হলো দ্য গার্লস নেম ইজ সামিয়া। এখানে আমরা মেয়েটির নাম জেনেছি সাবিহা, তাহলে এই বাক্যটি সঠিক নয়। তাহলে আমরা ফলসের সংক্ষিপ্ত লিখতে পারি এফ। 2 নম্বর সেন্টেন্স শি ইজ ইন ক্লাস 3, বাক্যটি সঠিক, কারণ আমরা পড়েছি সে ক্লাস 3-তে পড়ে। তাহলে এখানে আমরা ট্রু পরিবর্তে টি লিখতে পারি। 3 নম্বর বাক্যটি শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। এ সেন্টেন্সটিও সঠিক, এটিও আমরা টি লিখতে পারি। 4 নম্বর সেন্টেন্স দেয়ার আর 4 মেম্বার্স ইন হিয়ার ফ্যামিলি, তার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। আমরা মেয়েটির পরিবার সদস্য সংখ্যা সম্পর্কে আমরা জেনেছি তার ফ্যামিলির সদস্য সংখ্যা 4 জন, তাহলে এই বাক্যটিও সঠিক। তাহলে আমরা এখানে টি লিখতে পারি। 5 নম্বর সেন্টেন্স হেয়ার ব্রাদার ইজ 3 years old, তার ভাইয়ের বয়স 3 বছর। আমরা জেনেছি তার ভাইয়ের বয়স 1 years old, তাহলে এই বাক্যটি সঠিক নয়, এখানে আমরা লিখতে পারি ফলস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবেই এই সেন্টেন্সগুলো সত্য মিথ্যা যাচাই করবে। পরবর্তী অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে পেয়ার ওয়ার্ক, মানে জোড়াই কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার, প্রশ্ন করো এবং উত্তর দাও। এখানে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে এবং অ্যাক্টিভিটি ডিতে বলা হয়েছে রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট ইয়োর ফ্যামিলি। ইয়োর মানে তোমার, ফ্যামিলি মানে পরিবার। তোমার ফ্যামিলি সম্পর্কে 3টি বাক্য লেখো। তাহলে চলো অ্যাক্টিভিটি সি এবং অ্যাক্টিভিটি ডি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। অ্যাক্টিভিটি সিতে 1 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য গার্লস নেম, মেয়েটির নাম কী ছিল? আমরা অ্যান্সারে লিখতে পারি দ্য গার্লস নেম ইজ সাবিহা, মেয়েটির নাম সাবিহা। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি, তার পরিবারের সদস্য সংখ্যা কতজন? আমরা অ্যান্সারে বলতে পারি দেয়ার আর 4 মেম্বার্স
ইন হার ফ্যামিলি, তার পরিবারের 4 জন সদস্য আছে। 3 নম্বর প্রশ্নতে বলেছে হোয়াট ডাজ হিয়ার মাদার ডু, তার মা কি করে। হার মাদার ইজ আ ব্যাংকার, তার মা একজন ব্যাংক কর্মকর্তা। 4 নম্বর প্রশ্নতে বলেছে হোয়াট ডাজ হার ফাদার ডু, তার বাবা কি করে। আমরা অ্যান্সারে বলতে পারি হার ফাদার ইজ আ টিচার, তার বাবা একজন শিক্ষক। 5 নম্বর প্রশ্নতে বলা হয়েছে হাউ ওল্ড ইজ হার ব্রাদার, তার ভাইয়ের বয়স কত। আমরা উত্তরে বলতে পারি হার ব্রাদার ইজ 1 years old, তার ভাইয়ের বয়স 1 বছর। অ্যাক্টিভিটি ডিতে বলা হয়েছে রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট ইয়োর ফ্যামিলি, তোমার ফ্যামিলি সম্পর্কে 3টি বাক্য লেখো। এখানে আমি আমার মতো করে 3টি বাক্য লিখেছি, যেমন দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, আমার বাবা একজন ব্যবসায়ী। অ্যান্ড মাই মাদার ইজ আ টিচার, আমার মা একজন শিক্ষিকা। উই আর আ হ্যাপি ফ্যামিলি, আমরা সুখী পরিবার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের মতো করে 3টি বাক্য লিখতে পারো বা আমার মতো করেও 3টি বাক্য তোমরা লিখতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী লিসনগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থেকো।